পূর্ণ ব্রহ্ম গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম গুরু ব্রহ্ম। পূর্ণ ব্রহ্ম। তো আজকে রাজপুর কেন্দ্রীয় গুরু ব্রহ্ম আশ্রম, এখানে শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন পরমহংসদেব, তিনি ব্রহ্ম নামের প্রবর্তক ছিলেন। তিনি আজকে 164তম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে সকল ভক্ত দূর দূরান্তর থেকে অনেক ভক্তবৃন্দ আছে। হয়তো তার কাছে সকলের কাছে আমি একটু কথা বলছি। দেখেন, দূর দূরান্ত থেকে আপনারা আছেন, কেন আছেন? এখানে কিছু নেওয়ার জন্য। নেওয়া এখন কি, যে ঠাকুর পঞ্চানন পরমহংসদেব, তার কথা ছিল যে 60 লক্ষ পড়ল যায়, কেবলমাত্র মুখের কথা পাপড় থাকে। তিনি এই কথাটা বলছেন। আজকে এই জন্য বলে জ্ঞেয় তত্ত্ব, জ্ঞেয় তত্ত্ব জানার জন্য আপনারা সকলে এসেছেন। তো জ্ঞেয় তত্ত্ব ব্রহ্মস্বরূপ, তাকে লাভ, সেই লাভের জন্য আজকে ভক্ত সম্মেলন আমরা করি। হয়তো আপনারা হয়তো কেউ পান, কেউ পান না। সবাই যেন আমরা এক মিলে ভক্তবৃন্দ প্রতিতেই যেন একখানে হয়ে আমরা এই আলাপ আলোচনা করবো। এই আলোচনার মধ্যে দিয়ে ব্রহ্মনামকে আমরা এগিয়ে নেব। ব্রহ্মনাম অনেক এগিয়েছে, অনেক প্রবল হচ্ছে সারা বিশ্বে। সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই নামের। এমন ধর্মকে জানবার জন্য এটা বলছে জানতি ব্রহ্ম সনাতন, এটাই বলছে। কাকে জানতে হচ্ছে? ব্রহ্ম সনাতনকে। প্রতিটা মানুষের কাছে এটা দিতে পারে না, বোঝে না। তার কাজে আমরা সকলে মিলে এই ব্রহ্ম নামে যোগ দেবো। আমার গুরু ছিল স্বামী ধরাকান্ত ব্রহ্মচারী মহারাজ। তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি ত্রিয়ধান হয়েছে, ত্রিয়ধান দিবস, তিনি ত্রিয়ধানে বসে আছেন। তার আত্মার মঙ্গল কামনা করি সকলের ভক্ত মিলে। গুরু ব্রহ্ম গুরু ব্রহ্ম গুরু ব্রহ্ম। এই জন্য গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম। গুরুর কৃপায়, গুরুর দয়ায় আজ আমি অযোধ্যের স্বপ্নে কোনোদিনও পাই নাই। এতটুকু বলতাম যে পঞ্চানন পরমহংসদেব এই গুরুব্রহ্ম আশ্রমের প্রতিষ্ঠিত। ইনি এই আশ্রম এই আজপুর তোলাপাড়ায় প্রতিষ্ঠিত করছেন। এনারে দয়ায়, এনারে কৃপায় যে ইনি যে সাধু গুরুকে তৈরি করছেন, আমারই দয়ায়, আমারই কৃপায় আমার যেই মন্ত্র দেওয়া গুরু, তিনিও আমার ডানি আছেন। তার কৃপায়, তার দয়ায় আমিও এখানে বসে আছি। এই গুরুব্রহ্ম আশ্রমে আমি যতটুকু আসি গুরুর কাছে এখন বুঝলাম, গীতা পড়িয়া জানলাম যে আসল অহং ব্রহ্ম, একহং ব্রহ্ম, এই জিনিসটা আমরা এখন পাইতেছি। যে ব্রহ্ম, শ্রীকৃষ্ণ বলতেছে আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা। এই ব্রহ্মের প্রতিষ্ঠিতা কিন্তু সেই খোলটা গোসাই পঞ্চানন পরমহংসদেব, ইনি প্রতিষ্ঠিত করছেন। ব্রহ্ম আগে থেকেই ছিল, কিন্তু প্রতিষ্ঠিত বা প্রচার কেউ করে নাই। পরমহংসদেব পঞ্চানন ঠাকুরের উনি শুরু করছেন এই ব্রহ্ম বহু সাধন করিয়া। সেই সাধনের, সেই ব্রহ্ম এমনভাবে সাধু তৈরি করছে, এমনভাবে তার শিষ্য তৈরি হচ্ছে, তারা এখন দেশ বিদেশি যে পৃথিবীর সর্বস্তরে এই ব্রহ্মনাম ছড়িয়ে দিতেছি। আমরাও সেই তাদের পিছিয়ে পিছিয়ে ব্রহ্মনাম ছড়িয়ে দেওয়ার জন্য তাদের পিছিয়ে আমরা তাদের সাথে টোকরা করে নিচ্ছি।
দেখুন তাই আমাদের ব্রহ্ম নাম প্রচার করে দিলে আমরা প্রচার করব। আচ্ছা আমি এতটুকুই মনে করি এই গীতায় পাওয়া যায় যে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, এই কথাটা এখন যতটুকুই পারি যতটুকু বুঝলাম। এই জগৎ সৃষ্টি করছে, জগৎ কিন্তু ধ্বংস হবে। ব্রহ্ম অক্ষয় অব্যয়, ব্রহ্মের কোনো ক্ষয় নেই, কোনো ব্যয় নেই। এই ব্রহ্ম এমনই জিনিস আমরা খালি শুধু বলি মুখে, ব্রহ্ম দেখতে পারি না। সেই ব্রহ্ম দেখা আমার যেহেতু আমার সাথে গুরু আছে, এই গুরু আমার যতটুকু দেখাইছি আমার বিশ্বাস মানুষকে কতটুকু দেখাচ্ছে না এই দেখে সেটা গুরু জানে আর তিনি জানেন। কিন্তু আমি গুরুর কাছে যতটুকু পাশে দুটি এটা আমার পূর্ণ বিশ্বাস। এই জীবন ব্রহ্মতে বলা হয়, এগুলো শুধু বলা হয়, কিন্তু আমি দেখছি। এই দেখাটা সবাইকে দেখার জন্য নয়, যারা একাগ্র মহান ছবিটিভি তাদের কাছেই কিন্তু সেটা দুটি বা ব্রহ্ম দেখা যায়। এইটাই যদি মনে করেন আপনারা, এখন ব্রহ্মজ্যোতি আপনারা কে বা কাহার কাছে মন্ত্র নেবেন, কে গুরু করবেন, কিন্তু সেই গুরুর কাছে হ্যাঁ ভালো করে বসো, ভালো করে তাদের জিজ্ঞাসা করো যে আমাদের দর্শন দাও। সেই দর্শনটাই হলো দ্যুতি। এই দ্যুতির দর্শন আমার গুরুদেবও বলতেছি, এই দ্যুতি যাদের দর্শন হয়েছে তার ব্রহ্মজ্ঞান আসে। আর ব্রহ্মজ্ঞান আসবে তখন তাদের মুক্তির পথ কি, তখন সেই পথে তার খোঁজে, সেই পথে চলে। এই বলিয়া আমি গুরুর পাশে পাশে বেড়াচ্ছি, গুরু যেখানে নিয়ে যাও সেখানে যাই। এই এতটুকু আমি গুরুর কাছে একটু যাই, তার দয়ায় এতটুকু বসি বসছি। এখন যতদিন জীবন আছে অতদিনের জন্য এই ব্রহ্ম নামের পিছিয়ে আমরা থাকি। গুরুর কাছে আমার এই আশীর্বাদ, এই কাম্য, এই আমার মিনতি। গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম, ব্রহ্ম গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম। তা আমরা কি নিয়ে আসছি এবং কি নিয়ে যাব এই সম্বন্ধে আমার গুরুদেব শ্রী ধরাকান্ত মহারাজ, স্বামী ধরাকান্ত ব্রহ্মচারী মহারাজ, তিনি আমাকে অনেক কৌশল দিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন। তিনি বলছেন যেটা করি দেখাই দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তার কাছে আমরা পেয়েছি। হয়তো তার নাম চতুর্পার্শ্বে ছড়িয়ে পড়ছে এবং তিনি আমরাও তাদের কাছ থেকে এই ব্রহ্ম নামের কৌশল নিয়ে আমরাও সেই দেশ বিদেশে যাইতেছি। এই নামে মুক্তি, মুক্তির নাম যেমন করিয়া ত্যাক্তম কর্মফল সঙ্গম নিত্য তৃপ্ত নির্যাস কর্মণ্যবি প্রবৃত্তি অভিনৈব কিঞ্চিত করতি সব। তাহলে আমরা কি নিয়ে আসছি, কি নিয়ে যাবো? ন্যাংটা আসছি, ন্যাংটা যাবো, কিছু নিয়ে যাবো, কিন্তু না, উয়ের ভিতরে আমাদের নিয়ে যেতে হবে। যাবে কি ত্যাক্তম কর্ম। আমরা যখনই গ্রহণ করছি তখনই আমরা প্রবৃত্তিমুখী, হ্যাঁ প্রবৃত্তিকে, অর্থাৎ সংসারমুখী। এখন আমরা কেউ ওই পৃথিবীতে বেঁচে থাকবে না, সবাই চলে যাবে। কি নিয়ে যাবে? সেটা হলো কর্মণ্য ত্যাক্তম কর্মফল সঙ্গ নিত্য তৃপ্ত নিরাশ। কর্মফল, কর্মফলটার সাথে যাবে কি কর্ম করলাম, কি কর্ম না করলাম। হ্যাঁ, তাহলে কাজে পাপ আর পুণ্য, ফলটা হলো পাপ আর পুণ্য। ফলটার ডিসি দুইটা, এই ডিসি দুইটা পাপ আর পুণ্য। এই পাপ পুণ্য আমাদের সাথে যাবে। কেউ বা পুণ্য নিয়ে যাবে, কেউ বা পাপে নিয়ে যাবে। পাপ নিয়ে গেলে টাকা দিয়ে লাগবে, আর পুণ্য যদি নিয়ে যায় যে লোকটা, তার মুক্তি পাবে। হ্যাঁ, মুক্তির কর্ম আছে, এটা প্রত্যক্ষ গীতার মধ্যেও পাওয়া যায়। আমরা গীতার সাথে একদাস করিয়া এলে প্রসার করতেছি। হ্যাঁ, যাই হোক, আর বলার কিছু নেই। গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম, গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম, গুরু ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম, গুরু
পূর্ণ ব্রহ্ম